প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলেছেন, যদি তুমি ভগবানের শরণ নাও তবে কোনো ভয় কোনো শোক তোমার কাছে আসতে পারবে না, এমনকি নরকের ভয়ও শেষ হয়ে যাবে। ভগবানের শরণ নিলে মহাপাপী মানুষও মহান ভক্তদের মতো উত্তম গতি লাভ করে। কিন্তু যারা ভোগে মেতে আছে, নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছে, তারা কোনোদিন ভগবানের সেই অভয় পদ অনুভব করতে পারবে না। তাদের জীবনে শুধু দুঃখ, ভয় আর শোক আসবে, কেউ তাদের রক্ষা করতে পারবে না। তাই যদি তুমি সত্যি নির্ভয় হতে চাও, যদি সত্যি সুখী হতে চাও, তবে ভগবানের শরণ নাও। ভগবানই একমাত্র যিনি জগৎকে অভয় দান করেন। ভগবান শাস্ত্রে প্রতিজ্ঞা করেছেন, যে আমার শরণে আসে তার সমস্ত ভয় আমি নাশ করে দিই। প্রেমানন্দ মহারাজজি আরও বলেছেন, সাধনার আসল প্রমাণ বাইরে নয়, মনের ভেতরে। যদি তোমার মন সবসময় ভগবানের দিকে থাকে, যদি তোমার চিন্তা ভাবনা ভগবতের নামে ভরে ওঠে, যদি তোমার স্বপ্নেও ভগবান আসেন, তবে বুঝবে তোমার সাধনা সঠিক পথে চলছে। কিন্তু যদি তোমার স্বপ্ন অশ্লীল হয়, যদি তোমার মন খারাপ চিন্তায় ভরে থাকে, তবে বোঝা যাবে সাধনার আসল প্রভাব এখনও আসেনি। যার মন সর্বদা ভগবানের চিন্তায় ভরা, সে জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করে। এটা এমন এক অনুভূতি যা বাইরে থেকে বোঝানো যায় না। যেমন কেউ ভোজন করলে নিজেই বুঝতে পারে যে তার পেট ভরে গেছে, অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হয় না। তেমনি ভগবানের অনুগ্রহে হৃদয় নিজেই বলে দেয়, আমার কাজ হয়ে গেছে, এখন আর জন্ম মৃত্যু হবে না। তবে এখানে গুরু গ্রহণ করা খুব জরুরি। যদি তুমি সত্যিকারের গুরু গ্রহণ করে থাকো, তবে সেই গুরু, সেই নাম, সেই শরণাগতি তোমাকে ভেতর থেকে শক্তি দেবে আর নিশ্চিত করবে যে তুমি সঠিক পথে আছো। কিন্তু যদি তুমি গুরু না নিয়ে থাকো, তবে অবশ্যই কোনো গুরুর শরণ নিতে হবে, কারণ গুরু ছাড়া এই পথে এগোনো যায় না। মহারাজজি বোঝাচ্ছেন, আমাদের মন বারবার বিষয়ের দিকে টানে। ধন, সম্পদ, ভোগ, ইন্দ্রিয় সুখ, এসব নিয়ে যদি মন ব্যস্ত থাকে, তবে মন সেই বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর এই আসক্ত মন মানুষকে বারবার জন্ম, মৃত্যু আর কষ্টের দিকে নিয়ে যায়। তাই সাধনার আসল কাজ হলো মনকে বিষয় থেকে সরিয়ে ভগবানের নামে, ভগবানের রূপে আর ভগবানের লীলায় লাগানো। মন সাধারণত 3 ধরনের চিন্তায় ভরে থাকে। প্রথম হলো অশুভ চিন্তা বা পাপ চিন্তা, দ্বিতীয় হলো শুভ চিন্তা বা পুণ্য চিন্তা, তৃতীয় হলো ভগবৎ চিন্তা। অশুভ চিন্তা মানুষকে নরকের দিকে ঠেলে দেয়, শুভ চিন্তা মানুষকে স্বর্গে নিয়ে যায়, কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না। একমাত্র ভগবৎ চিন্তায় সব বন্ধন ছিঁড়ে সরাসরি ভগবানের কাছে নিয়ে যায়। তাই দেখা দরকার আমাদের মন বেশিরভাগ সময় কোন চিন্তায় ব্যস্ত থাকে, অশুভ চিন্তায়, শুভ চিন্তায় নাকি ভগবৎ চিন্তায়। প্রথমে বলা হয়, মন লাগুক বা না লাগুক ভগবানের নাম জপ করতে হবে। কারণ শুরুতে মন হয়তো এদিক ওদিক চলে যাবে, কিন্তু ভক্তির আসল পরীক্ষা হয় মনের মাধ্যমেই। যদি তোমার মন খারাপ চিন্তায় ডুবে থাকে, যদি স্বপ্নে নোংরা ছবি আসে, তবে বুঝবে ভক্তির রং এখনও তোমার মনে লাগেনি। কিন্তু যখন মন থেকে সব শুভ চিন্তা আর অশুভ চিন্তা সরে যাবে আর শুধু ভগবৎ চিন্তাই থাকবে, তখনই আসল ভক্তি হবে। তাই মহারাজজি সতর্ক করেছেন, অশুভ চিন্তা যেন কখনো না হয়, কারণ খারাপ চিন্তা যত বাড়বে ততই তুমি বিপথে চলে যাবে। যদি কখনো খারাপ চিন্তা আসে, ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে ভগবানের নাম ডাকো, তখন খারাপ চিন্তা পালিয়ে যাবে আর ভগবানের নাম তোমাকে রক্ষা করবে। তাই বারবার নাম জপ করো, রাধা কৃষ্ণ রাম হরি, তোমার যা মন সেই নাম তুমি সবসময় জপ করো। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।